তো টাইটেল, থাম্বনেল এবং ইন্ট্রো দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটি কি হতে চলেছে। হ্যাঁ ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কিন্তু একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কারণ আজকের ভিডিওটিতে আপনারা পাচ্ছেন জেব্রোনিক্স জেব ভিটা 24 এই স্পিকারটির সম্পূর্ণ টিয়ার ডাউন ভিডিও। অর্থাৎ এই স্পিকারটিকে আমি খুলবো এবং আমি আপনাদেরকে দেখাবো এই স্পিকারটির মধ্যে কি কি আছে। তো এটা একদমই নতুন একটি স্পিকার, তো আমি বেশি দিন হয়নি কিনেছি। তো আপনারা এই স্পিকারটির আনবক্সিং ভিডিও যদি দেখতে চান, সেক্ষেত্রে এই ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এই স্পিকারটির আনবক্সিং ভিডিও দেখে নিতে পারেন। তো যাই হোক, আমি আপনাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করবো ভিডিওটিতে যে এই স্পিকারটির মধ্যে কি কি আছে। তো চলুন এবার স্পিকারটি খোলা যাক। তো প্রথমত এই স্পিকারটিকে খোলার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি স্ক্রু ড্রাইভার। তো এছাড়া স্পিকারটির রাইট সাইডে আপনারা পাচ্ছেন সমস্ত পোর্টস এবং বাটনগুলি, এবং লেফট সাইডে কিন্তু আপনারা কোনো পোর্টস বা বাটন পাচ্ছেন না। তো এরপর আমি রাইট সাইড দিয়ে স্পিকারটিকে প্রথমত খোলার চেষ্টা করব। তো এই হচ্ছে আমার স্ক্রু ড্রাইভার। তো এখানে কিন্তু আপনাদেরকে খুব সাবধানের সঙ্গে স্পিকারটিকে খুলতে হবে, কারণ ক্র্যাচ চলে আসতে পারে যে কোনো মুহূর্তে। তো একটু প্রেস করতে কিন্তু দেখবেন রাইট সাইডের এই পার্টটা খুলে যাবে, এবং এখানে আপনারা পাবেন রাবার ফিনিশের সঙ্গে। তো ভেতরে কিন্তু স্পঞ্জ টাইপের কোনো একটা জিনিস দিয়ে আটকানো আছে। একটু আস্তে আস্তে টানলে কিন্তু রাইট সাইডের পার্টটি খুলে আসবে। তো স্পিকারটির লেফট সাইড অর্থাৎ বাঁদিকে আপনারা এরকম একটা পার্ট পাচ্ছেন। তো এই পার্টটা আপনারা খুলতে পারেন, এটা হাত দিয়ে টান দিলে কিন্তু খুলে আসবে। তো এই দেখুন, এটা অলরেডি খুলে গেছে, এবং এখানে একটা স্পঞ্জ টাইপের এবং আঠালো কোনো একটা পদার্থের সঙ্গে কিন্তু এইটা সেট করা আছে। তো এই হলো, এটা হচ্ছে লেফট সাইড। সো এখানে আপনারা পাবেন সমস্ত ডিটেলস এবং স্পিকারের মডেল নাম্বার। তো এরপর আমি রাইট সাইডটা খোলার চেষ্টা করছি। তো একটা স্ক্রু থাকার জন্য কিন্তু রাইট সাইডের পার্টটা খুলে আসছে না। তো যাই হোক, এরপর আমি ফ্রন্টের যে অ্যালুমিনিয়াম শেডটা রয়েছে, তো সেটা আমি খোলার চেষ্টা করছি। তো লেফট এবং রাইট সাইডের পার্টটা খোলার পর একটু প্রেস করলে কিন্তু দেখবেন ফ্রন্টের যে পার্টটা রয়েছে, অর্থাৎ এই যে অ্যালুমিনিয়াম শেড প্রোটেকশানটা, এটা অটোমেটিক্যালি খুলে আসবে। এখানে আপনারা পাচ্ছেন একটি ফেব্রিক প্রোটেকশন, এবং এই হচ্ছে টোটাল স্পিকারটি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি কি পাচ্ছেন আপনারা। তো এখানে আপনারা পাচ্ছেন ডুয়েল স্পিকার। প্রত্যেকটি স্পিকার কিন্তু 4টি বোল্টের দ্বারা আটকানো আছে, এবং এখানে আপনারা পাচ্ছেন 2টি সাব উফার এবং 2টি উফার যেখানে আঠা দিয়ে এই দুটিকে সেট করা আছে, এবং এখানে আপনারা পাচ্ছেন 99 এলইডি স্ক্রিন। তো এখানে একটি স্ক্রু ড্রাইভার আছে। তো এরপর আমি এই স্ক্রু ড্রাইভারটা ওপেন করব। তো স্পিকারটির রাইট সাইডের পার্টটা কিন্তু এখনও খুলে আসেনি। এখানে একটি স্ক্রু দ্বারা কিন্তু এটা সেট করা ছিল, তো সেই কারণে রাইটের পার্টটা খুলে আসেনি। তো এরপর নিশ্চয়ই রাইটের পার্টটা খুলে আসবে। তো আপনারা দেখছেন রাইটের পার্টটা কিন্তু এবার খুলে আসছে। তো এই হচ্ছে টোটাল রাইট সাইডের সেটিংস। তো এখানে আপনারা যে বাটন এবং পোর্টসগুলি পাচ্ছেন, তো পাওয়ার বাটন, এফএম বাটন বা স্ক্যান বাটন, পাওয়ার, ভলিউম আপ, ভলিউম ডাউন, এবং এখানে যে পোর্টসগুলি আপনারা পাচ্ছেন তারই প্রত্যেকটা পার্ট কিন্তু আপনারা এই সাইটের সঙ্গে পেয়ে যাচ্ছেন। তো আমি যতটা সম্ভব আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। স্পিকারের ব্যাটারিটা আপনারা পাবেন এর ভেতরে। তো এটা এখন খোলা সম্ভব না, কারণ এটা পুরোপুরি স্পঞ্জ দিয়ে সেট আপ করা। তো এইটা যদি খুলতে যাই, পুরো স্পিকারটাই নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে আমি আর এটা খোলার রিস্ক নিচ্ছি না। তো আপনারা এই সেট আপটা দেখে নিতে পারেন। তো এরপর আমি অন করছি এটা। Zebronics for life. Bluetooth mode. তো আপনারা দেখছেন এখানে 99 এলইডিটাও কিন্তু ব্লিঙ্ক করছে, অর্থাৎ এটা কিন্তু চলছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানকার সেটিংসটা আপনারা একবার দেখে নিতে পারেন কি কি সেটিংস রয়েছে। আমি আর পুরোপুরিভাবে জানি না কোনটা কিসের কানেকশন, তো আপনারা একবার দেখে নিতে পারেন। তো এই হচ্ছে টোটাল স্পিকারটির সেটিংস। স্পিকারটির একদম রাইট সাইডে যে পার্টটার কথা আমি আপনাদেরকে বললাম, তো এখানে আপনারা পাচ্ছেন দুটি স্ক্রু। তো এখানে একটা পাচ্ছেন এবং এই সাইডটা একটা পাচ্ছেন। তো আমি এই পার্ট দুটি একটু খোলার চেষ্টা করব। তো এইরকম ধরনের স্ক্রু ড্রাইভার কিন্তু আপনারা স্পিকারটিতে পেয়ে যাবেন। তো এরপর আমি এই পাশের আরেকটি স্ক্রু আছে, তো সেটাকে আমি খোলার চেষ্টা করছি। তো
তো অলরেডি খুলে গেছে। তো এইরকম ধরনের এক্সট্রা স্ট্রাকচার এবং এখানে এরকম একটা বোর্ড কিন্তু আপনারা স্পিকারটিতে দেখতে পাবেন। তো এই দেখেন পুরোটাই খুলে এসছে। তো এবার আমি আপনাদেরকে বোর্ডটা দেখাচ্ছি, খুব ভালোভাবে কিন্তু আপনারা এবার বোর্ডটা দেখতে পাবেন। তো এই দেখুন, তো এখানে আছে ইউএসবি পোর্টের, এটা হচ্ছে ইউএসবি পোর্ট, এটা হচ্ছে ডিসি 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, এখানে পাচ্ছেন অক্স পোর্ট এবং এখানে এইরকম ধরনের বোর্ডটা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো তো এখানে অনেক কিছুই মেটেরিয়ালস আছে, তো আমি জানি না কোনটার কী নাম, তো সেই কারণে আপনাদেরকে বলতে পারছি না। তো যাই হোক, আপনারা দেখে নিতে পারেন। আপনারা যারা জানেন এই প্রোডাক্ট সম্পর্কে, আপনারা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারবেন কোনটা কী। তো এইরকম ধরনের একটা সেটিংস কিন্তু আপনারা এই স্পিকারটির বোর্ডে পেয়ে যাবেন। তো মিউজিক চলার পর স্পিকারটি কেমন ব্যাচ দেয়, তো সেটা দেখার জন্য আমি অলরেডি স্পিকারটি ডিভাইসের সঙ্গে কানেক্ট করে দিয়েছি। সো এরপর আমি সংটা প্লে করছি। তো এখানে আপনারা পাচ্ছেন প্লে এবং পজ বাটন। সো লেটস স্টার্ট।